ওই মাছ নিতে বড় তেলা দিয়ে জাল তো সাদা হয়ে এই নো জাপানে পুটি পুটি না পাঙাল মাছ পড়ে আবার। কিন্তু সেই আমরা সেই ব্ল্যাক কাপ ছাড়লাম না, ওই মাছগুলো না ঘাটের ধারে থাকে, বড় ছিপি ধরে সমানে ওই মাছ। এটা বড় বড় তো, এটা কাঁটা কম, পাখি সঙ্গে এটা ভালো হবে খাওয়ার পক্ষে। মাছ আছে, মাছ আছে, হ্যাঁ মাছ আছে। এই ডিমের বড়া কতটা হয়েছে দেখো। হ্যাঁ অল্প হবে বলতে বলতে পুরো 1 প্লেট হয়েছে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কিন্তু অন্যরকম একটা খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে আমাদের বাড়ি কিন্তু তোমার কুমড়ো শাক লাগানো আছে, সেই কুমড়ো শাক আর পুকুর থেকে মাছ ধরবো, ওই একটা তরকারি হবে, আর একটা অন্য কিছু তরকারি হবে। আর সকালবেলার থেকে পাখির বাবা কিন্তু এই যে কুপাতে কিন্তু এই পর্যন্ত এসেছে। ওখান থেকে এই পর্যন্ত এই রোদি গরমে মাটি কুপাতে কিন্তু খুবই কষ্ট হয়। রোদ ওঠার আগে ভোরবেলার থেকে শুরু করে দিয়েছে। যাই হোক, এইটুকু এখনো বাকি আছে, এইগুলো কুপি নিয়ে কচু দেওয়া হবে তোমার। আর ওই দিকে তো খানিকটা কচু আর হলুদ লাগানো হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম মনে হয়। তো যাই হোক, এখন এইখানে এই গাছের মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে লাগানো আছে কুমড়ো শাক, এইগুলো তুলে না। এটা আর ওই পুঁই শাক বাগানে একটা লাগানো আছে, তাহলে হয়ে যাবে। এমনি অল্প অল্প, বেশি বড় না। ওই 2 জায়গার থেকে তুললে 100-এর মতন হয়ে যাবে আমাদের। তো এইটা তুলবে নাকি আগে? এটা আগে তুলে নেই, সেই তো দুটোই তুলতে হবে, ওই বাগান থেকেও তুলতে হবে, এই বাগান থেকেও তুলতে হবে। তো এইটা আগে তুলে নেই, তারপরে তুলে না বড়া ওইখানে না তো কাঁঠাল গাছের খাদ্য ওরা সব খেয়ে নিচ্ছে। ওই জন্য তুলে না দিলে হবে। তুলেছো? তিনটে হয়েছে এইখানে, ছোট ছোট। তো আমি আর মনে করছিলাম বড় বড় না, বড় হলে তো ওই কাঁঠাল গাছটা আবার মরে যাবে। কাঁঠাল গাছ বাঁচবে না তো বড় করতে গেলে। আর ওধারে তো অনেক সবজি, কালকে বেগুনির চারা, লঙ্কার চারা লাগানো হয়েছে। আর ওই কুমড়ো শাক না কেটে নিলে আর ওইগুলো আর হবে না। এই কুমড়ো শাকটা তুললাম প্রায় সময় আমি জাল বাই, তা না হলে বাবা জাল বাই। আর আজকে কিন্তু বন্ধুরা মা জাল বাবে, আমি মাছ খুঁজবো, আর বাবা কিন্তু ঘা দেবে। তো অন্যরকম একটা লাগবে। তো চলো আগে শাকটা তুলে নিয়ে আসি। ঘিরে না দিলে ওই ছাগল সব খেয়ে নেবে না। পুরো গোড়া ফেলে তোলার দরকার নেই, বুঝলে? ওই লম্বাটা না, লম্বাটা না, হ্যাঁ ওইটা না, আর কাটতে হবে। কাটিয়ে তো নিয়েছি, একটা ডাল দেখি আবার ওই ছোটো ছোটো ফল বেরোচ্ছে না, ওতে আবার ভর্তি হয়ে যাবে। তারপরে তুলে না নিলে ওই যে লঙ্কা চারাগুলো আর হবে না। ওই জন্য একটা ছোটো পুঁই শাকের থেকে এই শাক ভালো। মানে পুঁই শাকে তো গ্যাস হয়, আর এই শাকের মোটামুটি একদমই কোনো গ্যাস হবে না, আরও খেতে ভালো লাগে। আর এই জায়গায় এই পুঁই শাক যখন করলে তখন এই বেগুনির চারা ফাঁকা করতে বা বেগুনির চারাগুলো বড়ই হোক। এই চারাটা ফাঁকা করা দরকার। এই নিচের দানাতে কটা কোন থেকে দানা দেবে? আছে, দানা আছে। আবার ওই কানাতে কটাতে দিলে এরকম দিয়ে দেবে। হ্যাঁ, পাতার থেকে এর যে কচি কচি পাতা না, এই পাতা কিন্তু বটে পিঠে বানালে, চপ বানালে হেভি লাগে না? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে এই আজকের তো পুকুরি মাছ দিয়ে রান্না হবে। চিংড়ি মাছ কাঁকড়া হলে হেভি লাগতো।
আর পুকুরে তেলাপিয়া মাছ টাছ পোনা মাছটা এটাও রান্না করলেও মোটামুটি ভালো লাগে। মানে পুঁই শাকের থেকে ভালো থাকে এটা। এই শাকের কোনো খাইলে কোনো গ্যাস হবে না। কোনো অসুবিধা নেই না, মাছ মারে আসে। জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে আলাদা। তা তুমি জাল বের করতে লাগো, আমি এই জায়গাটা ঝাড়ু দিনে। বড় জাল নেবো না ছোট জাল নেবো? ছোট জালটা নাও, ছোটটা নাও। এই মাছও ফেলতে পারবে না না। বড় জাল নিলে বড় বড় মাছ পড়ে। তা বড় জাল নিলেও আমি ফেলতে পারবো কোন। তা বড় জালটা নিয়ে নাও, আজকে দুটো জাল ফেলো। হ্যাঁ ছোট জাল হয়। হ্যাঁ, দুজন দুই দিকতে ফেলতে হবে বুঝলে। একটু বড় জালটা আবার ছেড়াবে। রূপচাঁদ মাছ ব্যাট দিতে হবে, বুঝতে পেরেছো? আজকে কিন্তু দুটো জাল নেওয়া হয়ে মাছ পড়বে তো। বাবা তো বড় জাল নিলো, বললো বড় জাল তোমার নিতে হবে না, আমি নেই। আর আমি এই ছোটটা নিছি, মাঝারিটা, এটা ছোট না। তো মাঝারিটা আমি নিছি, দেখি কি পড়ে এখন। বাবার পালা তুলতে হলো, বাবা এই পারে থাক আর আমি ওই পারে যাই। তাহলে আমি একটা বাথরুমে করলে যার জায়গায় মাছ পড়া সেদিকে তুমি যাবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইভ। আবারও বলছি, নন্দিতা সুন্দরবন লাইভ। আর তাও যদি না বুঝতে পারো, আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো চলো, বাবা কিন্তু ওই দিক থেকে পালা তুলছে, মায়ের এখানে তোমার জালের খবর মারছে। দেখি কার জালে কতটা বেশি মাছ পাওয়া যায়, কত বড় বড় সাইজের। এই যে বর্ষাকালের সময় আগের বছর যে কাঁকড়া গাছের চারা লাগিয়েছিলাম না, হয়েছে কিন্তু এই হেবি সুন্দর হয়েছে। এই চারটে, চারটে। ওই একটা এই না, এই পাশে লাগানো হয়ে গেছে আমাদের। এবার দুটো কেওড়া গাছ লাগাতে হবে। এইগুলো কিন্তু সব জঙ্গলে গাছ। এইখানে আছে, এই যে একটা নিচের দিকে ছোট্ট চারা আছে একটা। এই সাইডে একটা কেওড়া গাছ আর বাঁশ গাছের ওই কোনায় কাকা গোবারের দিকে, ওই কোনার দিকে একটা কেওড়া গাছ লাগাবো। সিলভার কাপ ফেলেছে, সেই সিলভার কাপ মাছের ধান লেগেছে। দারুণ একটা খাওয়ানো হয়েছে কিন্তু প্রথমে। বাদে গেছ তো। হাই হাই বেটে, কত বড় মাছ ওটা দেখো। স্নান দান করে উঠবো মানে। হুম। মাছটা পুড়েছে ঠিকই, কিন্তু ছোট সাইজ, বড় না। আর এই সিলভার কাপ একটু বড় সাইজের না হলে ভালো লাগে না। ওইটা আমাদের সেই কলা নামানো খুঁজছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই বড় জালে ওই কি মাছ পড়ে, ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ পড়ে। বড় জালে মাছ পড়বে তো। মাছ বেরিয়ে গেল। বেরিয়ে গেছে তো। যে মাছগুলো উঠলো সে মাছ তো করিনি। মাছ পড়েছে মনে হয়, তাই না? এমনিতে ওই জায়গায় মাছ উঠেছে, মাছ ওটা দিতে মাছের তেমন সেই যে মাছ উঠলো সেই মাছ দাঁড়ার জালে তো সব মাছ পড়ে। হুম। বেরিয়ে গেল। আচ্ছা, গাড়ি আর যাচ্ছে কি করে তাহলে? গাড়ি গেলে তো বড় মাছ পাওয়া যাবে না। কালকে একটা জাল থেকে নিয়ে নেবো। একটা জাল বাবু 2600 টাকা দাম বলতে, জাল হেবি সুন্দর জাল। কি জাল? ঘন জাল, ঘন করে বোনা, বড় জাল বানতেছে। দুয়াই দোকান জাল দিকে পছন্দ। আর লাগবে না হয়তো, বাবার জালে যা মাছ পড়েছে, তাই একটা মানে ওই মাছ নিতে। বড় চালা দিয়ে একটাই পড়েছে। তাই তো দেখা যাচ্ছে। জালে পুরো মাছ এক খাবারে ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ তোমার সব ছোট ছোট সাইজের, মানে বড় সাইজের মাছ কিন্তু বলি। আমি কি মাছ পড়ে দেখি, নেওয়ার মতন হলে নিয়ে নেবো সব, আর না নেওয়ার মতন হলে তো ছেড়ে দেবো। জালে কি করে, জাল তো সাদা হয়ে গেছে। এই না, জাপানে পুটি পুটি আছে। ছবি তোলে এমনি একটা। বড় বাচ্চাটা না। হ্যাঁ না, মাছ পুরো দেখো
একটা হাইব্রিড সাইজের বাটা মাছ তো, পুরো একদম সে পোনা মাছের মতন বাটা মাছ পুরে। তেলাপিয়া পড়ে না, দেখো তেলাপিয়া পুরো বুঝি। দেখো ছোট ছোট তেলাপিয়া তো হ্যাঁ বড় একটা আছে তো, একটা। এই যে জাপানি গুটির মতো দেখাচ্ছে সেটা। কই দেখি। পাখি সোনা দিয়ে যাবেন এই তো না পাঙাল মাছ পুড়ে আবার। কিন্তু সেই আমরা সেই ব্ল্যাক কাপ ছিলাম না, এই মাছগুলো না ঘাটের ধারে থাকে, বড় বড় ছিপি ধরে সমানে ওই মাছ। এটা বড় বড় তো। এটা কাঁটা কম, পাখি সোনার এটা ভালো হবে খাওয়ার পক্ষে। তুমি এই ছোট পাঙাশ মাছটা ছেড়ে দাও। এটা ছাড়ো মাছ ছাড়ো তো, অনেক সময় এই তো এইসবগুলো ছেড়ে দাও, সবগুলো। এই পাঙাশ মাছটা আগে ছাড়ো। ওই বাটা মাছ, বাটা মাছ। এটা নিয়ে নাও বাটাটা। বড় বড় হবে। ছাড়ো, তুমি ছাড়ো। এই বছরে তো এখনো মাছ ছাড়া হয়নি। এই জাপানি গুটিটা নেবা। ওটা নিয়ে নাও তো, জাপানি পুঁটিটা। এই যে এর ডিম এবছরে হয়েছে। তো মাছ ছাড়া হয়নি, আবার এই মাছের ভাগে আসতেছে, মাছ ছেড়ে দাও পুকুরি। ওর নিচে বে নিয়ে নাও, আর কি পড়বে না পড়বে ঠিক নেই। বড় সাইজের একটা বাটা মাছ। আর বালতির মধ্যে এইটা কিন্তু বড় সাইজের একদম। হ্যাঁ বড় সাইজের। এরকম বাটা মাছ খেতে এত সুন্দর লাগে, হেভি। বাটা মাছের টেস্টটা আলাদা। এই যে মাছ। কাজ সরে যাবে। এই ঘাটের ওপরে খাওয়ান যাবা, দু সাইড দিয়ে আমার এইখানে দু রাখতাম আর ওইখানে দু রাখতাম। আর তুমি আমি কি ওই নিচে যাবো? ও মা, ওইখানে কিন্তু এই মুড়ো আছে, মুড়োর ওপর পড়েছে কি দেখতে হতো একটু। মাছ দেখো ওইটা তোমার, তুমি বললে না। তাড়াতাড়ি যাও, অত সময় ধরে হাঁটলি তাড়ি সে আর কি হবে। না না ঠিক আছে, ওইখানে ওই মুড়ো ফুড়ো আছে তো। এই মাছ আছে। মাছ আছে, হ্যাঁ মাছ আছে। মাছ ওইদিক চলে যাচ্ছে তো তোমার। ছাড়া যাও কিন্তু, বেড়ে গেলে দিবন। এই সময় রাখতে হবে। শুনো, এই সময় রাখতে হবে। তলায় গুটি গুটি করছে। মাছে কি জানি তো মা আর বাবা কিন্তু এইখান দিয়ে ঘাটের থেকে জাল টানা দিয়ে ওই সামনের কোনায় যাবে, আর পাখির মা কিন্তু সামনের দিকে চলে গেছে আগে। নিজাতি পারবা তো? দেখতেছি কি হচ্ছে। আমার তো মনে হয় নিজাত পারবে না তোমরা। যদ্দূর পারি তদ্দূর যাবো, পারি না ছেড়ে দেবো। পা পাইয়েছো? আমি তো এখানে পারলাম না। তুমি একটা এই কঞ্চি ফঞ্চি আগিয়ে দাও, ওই ধরে টানে নিয়ে আসুক। আর ফাটিমানা হয়ে গেছি, হয়ে গেছি। পড়াটা পড়ুক আর না পড়াটা না পড়ুক, আর বাবার দরকার নেই। জাল টানা দিলে মাছ পড়ে। হ্যাঁ দেখো তুমি কানার দিকে যাও। এত কষ্ট করে টানা দিলাম, তো যদি এটা পড়ে তাহলে তো ভালো। ওই কি মাছ, কি মাছ? বাটা মাছ না কোনো মাছ? ওই সেই ব্ল্যাকটা বড় ঠেঙ্গা মাছ পুরে। বড় ঠেংরা শুনে গেল। এক্ষুনি আমার মাথায় পড়তে গিয়ে কি অবস্থা। মাছ করিনি, একটা বড় সাইজের টেংরা মাছ ছিল, তো আমার বাড়িতে এসে পুকুরের মাছ পুকুরেই চলে গেছে। পুকুরি চলে যায় তার কথা না, তোমার বাবার মাথায় একটু মাথায় খুলতে তো আমার। আর এই মাছগুলো কেটে নেবো ঝাপঝাপ করে। আর এই বাগানটা তাড়াতাড়ি দুজন মিলে কুপিয়ে ফেলো। আকাশের খারাপ অবস্থা, যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসার আগে এই বাগানটা যদি একটু কচুটো রোয়া হয়ে যায় ভালো হবে। আর আজকে কিন্তু বিশাল মেঘ করেছে, বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। এই না এদিকে পুরো মেঘ করেছে। শুধু বাটা মাছ আর সাইজটা দেখো, আর জাপানি পুঁটিটাও হেভি সুন্দর। বাচ্চা বাটা মাছটা হেভি বড়, আর ডিম পুরো ভর্তি। জাপানি পুঁটিটাও তো সেই রকম। জাপানি ও পুঁটিটাও ডিম বড়। ভর্তি। সবগুলোরই ডিম, হুম। সব মাছগুলোরই ডিম। না না না
এই তো ধরেছি এখন, তুমি তো ঘুম পুচ্ছিলে না। বড় তেলাপিয়া, এই তেলাপিয়া মাছ তোমার জন্য, আর এই যে বড় বড় সাইজের মাছ। আমি ধরলাম, ঠিক আছে। আর নুনু খাবে? হ্যাঁ মেরেছে। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই স্কুল যাবা কেন? স্কুলে রবিবার আজকে, তাছাড়া আবার ছুটি দিয়েছে না, গরমের ছুটি, স্কুল 3-4 দিন বন্ধ। আমি কিন্তু বড় মাম খাবো। ঠিক আছে। আর পাখি এই সবে মাত্র ঘুমের থেকে উঠলো। মাছটা চওড়া ভালো, কিন্তু ডিম হয়েছে জানো বলো? সব মাছের ডিম হয়ে এসছে এবার। বাবা মাছ ধরলাম তো। ডিম হয়ে গেছে। খাজানা জানো বলো? খাজানা। তুমি ঘুম পড়েছিলে তো, তা কি হবে? এই একটা মাছের ডিম বের করলাম। স্নান করুন তুমি বাবার সঙ্গে। আজকে তো অনেক ডিম হয়েছে। এই ডিমগুলো না আলু দিয়ে ভাজা করলে হেবি সুন্দর লাগে। বাবা কতটা ডিম হয়েছে দেখো। মাছের ডিমে বড়া করলে ভালো লাগে। বড়া করলে না ভালো লাগে। বেসন দিয়ে বড়া করে খালি। বেসন আছে না? হ্যাঁ আছে তো, সব মাছের ডিমই আছে, ও বড়া করলে অনেক বড় হবে। উঠে বলতে আমি শোবো, স্কুলে যাবো না। উঠে বলতে আমি শোবো, আমি স্কুল যাবো না। মাছ মেরে কেটে ধুয়ে এখন এই পাখার ধারে নিয়ে এসেছি। মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর তরকারি বলতে এই যে উচ্ছে আর আলু মাছ দিয়ে শুক্তো বানাবো, আর এই কুমড়ো শাক আর আলু দিয়ে মাছ রান্না করবো, আর মাছের ডিমটা রেখে দিয়েছি, ওটা কিন্তু লাস্টে বড়ি বানাবো। তো প্রথমে মাছটা আগে ভেজে নেই, তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। বাটা মাছ পেটে পুরো ডিম ভর্তি। মাছ ভেজে সাথে সাথে শুক্তোর তরকারিটা চড়িয়ে দিয়েছিলাম, আর শুক্তোর তরকারি কিন্তু ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে মাছগুলো তরকারিতে দিয়ে দেবো। কাকির জন্য বড় তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম। ছোট ছোট মাছগুলো শুক্তো দিয়ে দিচ্ছি, আর বড় বড় মাছগুলো তরকারিতে দেবো। শুক্তোর তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নিয়েছি। শুক্তোর তরকারি রান্না হয়ে গিয়েছিল, সাথে সাথে কিন্তু ঝালের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ঝালের তরকারি ফুটে উঠেছে। এবার কিন্তু তেলে তেল দেবো, এই যে এগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। ঝালের তরকারি হয়ে গিয়েছে, আর আমি তরকারিটা নামিয়ে নেবো। সাথে সাথে কিন্তু মা কিন্তু মাছের যে বড়াটা বানায় ওইটা তৈরি করার জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে। রেডি করে নিতে লাগুক, আর আমি এদিকে তরকারিটা নামিয়ে নিই। মাছের বড়া কোনোদিন বানাইনি তো, আমি রেডি করে দেই। আজকে নতুন একটা তরকারি, কুমড়ো শাক আলু আর বড় বড় মাছের মাথা, হেভি লাগবে না? এই যে মাছের এই ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি,
এবার এই মশলা টশলা দিয়ে রেডি করে দেই, দিলে তারপরে ও ভাজবে। এটা পেঁয়াজ বাটা এটাই দিয়ে দিলাম। কিন্তু বাবা এসেছে বলো কই 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 এই বাবা আর এই আদা রসুন বাটা, এই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এই শুনে মায়ের দিয়ে আর এটাই জিরে গুঁড়ো, এটাই ধনে গুঁড়ো। ওটা কি হলুদ? হ্যাঁ হলুদ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোটা গরম মশলা গুঁড়ো করা। এই মশলা দিয়ে আর এই মাছের ডিম দিয়ে বড়া বানালে কিন্তু হেভি সুন্দর হয়। আমি তো সমাজে বাড়ি রান্না করি, কিন্তু খেয়ে সবাই কিন্তু ভালো বলে। তো বন্ধুরা, তোমরা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। কিন্তু তোমরা আসবে যখন, তখন তোমাদেরও খাওয়াবো এইভাবে। আমিও কোনোদিন খাইনি, আজকের মাছের ডিমের বড়া বানিয়ে খাবো। তুমি মাখিয়ে দাও। মাছের বড়া বানানোর তো কোনো ব্যাপার না, তেল গরম হয়ে গেলে সাথে সাথে ওতে বড়া দিয়ে দিতে হবে কেটে কেটে। হ্যাঁ, তা তুমি কোনোদিন করোনি তো, ওই জন্য একবারে দেখিয়ে দিলি। আমি যখন থাকবো না তখন তুমি করে খেতে পারবা, বা কেউ আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারবা। এই যে সব রেডি করে দিয়েছি, তা তুমি বানাবে না আমি বানিয়ে দেবো? তুমি সব কিছু তো কুরাস, তাহলে তুমি বানাও। বানিয়ে দেবো? দাও, এই একবার দেখলে এমনি বানানো যাবে। তা তুমি একটু দেখে নিচ্ছ, এবার বানাবো। অনেকটা হবে তো, তাহলে দেখতিস একটু বড় বড় করতো নাকি? হ্যাঁ, এই দেবো কেন? পাখির কিন্তু দাও ওটা। দেখো না, মাছের ডিমের বড়া কে খাবে? আমি খাবা? আমাদের দাঁড়িয়ে মাছের ডিমে বড়া খাবো। ঠিক আছে। এই যে সেই ডিমের বড়া কতটা হয়েছে দেখো। হ্যাঁ, অল্প হবে বলতে বলতে পুরো 1 প্লেট হয়ে যাচ্ছে।